একদম বেসিক থেকে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। প্রথম ক্লাস আমরা মার্কেট কত প্রকার হয়, মার্কেট কিভাবে চলে বা মার্কেটের ট্রেন্ড কত প্রকার সেইগুলো আমরা আইডেন্টিফাই করব এন্ড আমরা দেখব যে মার্কেটে কত রকমের ক্যান্ডেল হয়। ওকে, প্রথমত আমাদের মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল হয়। একটা হচ্ছে গ্রিন, আরেকটা হচ্ছে কি রেড। রেড। আমরা কটেক্সে ট্রেড করি, যেটা হচ্ছে বাইনারি প্ল্যাটফর্ম। ওকে, এখানে হচ্ছে ক্যান্ডেল সাইজ গুলা মোটামুটি এরকমই হয়, দুই রকমের ক্যান্ডেলের কালার হয়। ওকে, কোনো প্ল্যাটফর্মেই তিন রকমের হয় না, দুই রকমেরই হয়, দুই ধরনের ক্যান্ডেল হয়। এই যে আপনাদের গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে আপ সাইড যেটা আমরা বুঝাই, অথবা আপের দিকে আমরা যেটা বুঝাই সেইটা। আর রেড ক্যান্ডেলের মানে হচ্ছে যেটা আমরা ডাউনের দিকে বুঝাই, মানে নিচের দিকে বুঝাই। আর আপ মানে হচ্ছে উপরের দিকে বুঝাই। ওকে, আমরা আপ মানে কোন দিকে বুঝাই? উপরের দিকে। আর ডাউন মানে হচ্ছে আমরা নিচের দিকে বুঝাই। ওকে, এটা হচ্ছে আমাদের কি আপ সাইডের যে ক্যান্ডেল। আমি আমার মতো করে বুঝাইতেছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নিবেন, ঠিক আছে? আর এমন ভাবে বলবো না যে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে আপ সাইডের ক্যান্ডেল। পরবর্তীতে আমরা যেটা দিব সেটা হচ্ছে ডাউন অথবা নিচে, ডাউন সাইড। এখন আসেন যে ভাই আপ সাইড বুঝছি, ডাউন সাইড বুঝছি, এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে সেটা বলেন। না না ভাই। নাই। আচ্ছা, মার্কেটে ট্রেন্ড হয় তিন প্রকার। একটা মানুষের যেরকম সাইজ হয়, হয় মিডিয়াম হয়, হয় সে অনেক লম্বা হয়, না হলে সে স্মল হয়, মানে খাটো হয়, তাই না? তা মানুষের সাইজই তো হয় তিনটা: অনেক বেশি লম্বা, অথবা অনেক বেশি স্মল মানে ছোট, অথবা মিডিয়াম, নাকি মানে মোটামুটি যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই জায়গায় আমি কিন্তু একদম ট্রেন লাইনে ড্র করে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক, আমাদের মার্কেট হয় তিন প্রকার। তিনটা হচ্ছে কি: একটা হচ্ছে আপ ট্রেন্ড, যেটা শুধু আমরা উপরের দিকে যাইতে দেখি, অথবা যারা একদম বেসিক শিখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখবেন যে মার্কেটে কি হচ্ছে, গ্রিন ক্যান্ডেলের সংখ্যাটা একটু বেশি। গ্রিন ক্যান্ডেলের সংখ্যাটা একটু বেশি, মার্কেট উপরের দিকে যাচ্ছে। উপর দিকে কোনটা তো সেটা তো বোঝেন, যত একটু নিচে নামবে আবার উপরে উঠবে, একটু নিচে নামবে আবার উপরে উঠবে, একটু নিচে নামবে আবার উপরে উঠবে। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এখন আসেন ডাউন ট্রেন্ড কোনটা: মার্কেট একটু উপরে উঠবে আবার নিচে নামবে, একটু উপরে উঠবে আবার নিচে নামবে, একটু উপরে উঠবে আবার নিচে নামবে, আবার একটু উপরে উঠবে আবার নিচে নামবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। আপ মানে হচ্ছে উপরের দিকে যাওয়া, ডাউন মানে হচ্ছে নিচের দিকে যাওয়া। এরপরে আরো একটা আছে, সেটা হচ্ছে আমাদের রেঞ্জি মার্কেট অথবা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট কি, যে ভাই সে একটু আপে যাচ্ছে আবার সমান্তরাল সেই জায়গা থেকেই বা তার কাছাকাছি অংশ থেকে সে ডাউনে যাচ্ছে, আবার আপে যাচ্ছে, আবার ডাউনে যাচ্ছে, মানে তার সে উপরেও একদম উপরেও যাচ্ছে না, একদম নিচেও যাচ্ছে না, সে চলতেছে কিভাবে মাঝামাঝি একটা অবস্থায়। সেটা হচ্ছে আমাদের রেঞ্জি মার্কেট। এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? জি না না ভাইয়া। না ভাই নাই। নতুন যারা আছেন, যারা নতুন আছেন, একদমই নতুন, কারো কোনো অসুবিধা? সবাই কথা বলেন তো একটু, সবাই। নতুনরা কথা বলেন ভাই। কোনো অসুবিধা নাই। না না। ট্রেন তিন সমস্যা নাই। প্রকার: আপ মানে হচ্ছে উপরের দিকে, ডাউন মানে হচ্ছে নিচের দিকে। এবার আসেন যে একটা ক্যান্ডেলের শুরু কোথায় হয়, শেষ কোথায় হয়, সেটা আমরা আইডেন্টিফাই করব। ধরেন আমি এখানে একটা ক্যান্ডেল আঁকছি, একটু বড় বড় করে আঁকতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, একটা ক্যান্ডেলের ওপেনিং কোথায় হয়, একটা ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয়, সেটা হচ্ছে আমরা দেখবো এখন। গ্রিন ক্যান্ডেল যেটা হবে, রেড ক্যান্ডেল তার উল্টাটা হবে। ওকে, গ্রিন ক্যান্ডেল যেটা করবে, রেড ক্যান্ডেল তার উল্টাটা করবে। ওকে, আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এবার আসেন না। যে ভাই একটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথা থেকে হয়। সে হচ্ছে উপরের দিকে যায়, নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে তার ওপেনিংটা কোথায় হবে? নিচের দিকে হবে। এটা হচ্ছে তার ওপেনিং পয়েন্ট, এটা হচ্ছে তার কি পয়েন্ট? ওপেনিং পয়েন্ট। আবারও বলতেছি,
গ্রিন ক্যান্ডেল শুরু হয়ে উপরের দিকে যদি শেষ হয় সেটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, মানে নিচ থেকে শুরু হবে উপরের দিকে যায় শেষ হবে। তার কালার যদি গ্রিন থাকে তাহলে তার ওপেনিং কোথায় এটা বলেন, তাহলে তার ওপেনিং কোথায় নিচে, হবে? ওপেনিং নিচে। ওপেনিং হবে হচ্ছে আমাদের নিচে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথায় হয়? নিচে। নিচে। আর রেড ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয়? উপরে। ওকে, উপরে। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় হচ্ছে উপরে। এখন আমাদের একটা হাই আছে, একটা লো আছে। হাই মানে কি? সর্বোচ্চ উচ্চতা, আর লো মানে হচ্ছে সর্বোচ্চ নিচের যে জায়গাটা সেইটা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হাই, যেটা সবচেয়ে বেশি উপরে গেছিল। এটা হচ্ছে আমাদের লো। ওকে, এখন আসেন যে ভাই আপনি তো বলছেন, আমার তো মনে নাই, তাহলে আমি কি করব? আমি লিখে দিতেছি। এটা হচ্ছে আমাদের ওপেন, এটা হচ্ছে আমাদের ক্লোজ, এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লো। এবার আসেন যে ভাই একটা ক্যান্ডেলের হাই ক্লোজ বুঝাইছেন, এই যে গ্রিন ক্যান্ডেল এই কাঠির মতো এই জায়গাগুলা কি? ঠিক আছে, এই যে কাঠির মতো দেখতেছেন এই জায়গাটার নাম হইতেছে উইক। এটার নাম কি? উইক। এই যে কাঠির মতো দেখতেছেন এটা হচ্ছে উইক। ওকে, এটা হচ্ছে আপনাদের উইক। ওকে, আমি লিখে দিচ্ছি। উপরেরটা নিচেরটা সেম থাকবে, উইক। উপরেরটা নিচেরটা কিন্তু সেম ভাই, কাঠির মতো যে জায়গাটা দেখবেন ওটা সেম। ওকে, এরপরে আসেন যে ভাই মাঝখানের ভরট জায়গাটারে কি বলে? মাঝখানের ভরট জায়গাটারে বলে হচ্ছে বডি। মাঝখানের ভরট জায়গাটারে কি বলে? বডি। 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 BODY, বডি। এবার আসেন গ্রিন ক্যান্ডেলের উল্টাটা যদি হয় রেড ক্যান্ডেলে, তাহলে আমাদের কি হবে? একটা ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয়েছে কোথায়? নিচে। তাহলে রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায় হবে? উপরে। সেটা হবে উপরে। ওপেনিং যদি তার উপরে হয় ক্লোজিং কোথায় হবে? উপরে হবে না নিচে হবে? নিচে হবে। নিচে। নিচে হবে। ওপেনিং যদি উপরে হয় ক্লোজিং হবে নিচে। লো মার্ক আমরা জানি, লো কোনটা, আর হাইও আমরা জানি সর্বোচ্চ উপরেরটা। আমি লিখে দিই আবার, হাই। এটা হচ্ছে আমাদের HIGH, হাই, ওপেন, ক্লোজ, লো। এতটুকু বুঝতে অসুবিধা আছে কারো? তাহলে বলেন। বুঝতে পারছি ভাই। বডিটাও লিখে দেন। এইটা হচ্ছে বডি। বুঝতে পারছি ভাই। আর এই যে কাঠির মতো জায়গাটা দেখতেছেন এটা কি? উইক। উইক। এগুলো হচ্ছে উইক। ওকে, উইক। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই। আছে? না। না ভাইয়া না। নতুন যারা আছেন, নতুন যারা আছেন কথা বলেন। জি ভাই বলেন। আপনাদের বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না ভাই একটু ভাই করে বুঝতে পারছি। এখানে লজ্জা পাওয়ার মতো কিছুই নাই, আপনারা কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বারবার দেখে দেখে জিজ্ঞেস করতেছি। ফেল ভাই, হুম, তার আগে অনেকে বলছিল যে ইংরেজি পারে না, ওইগুলো বাংলাতে লিখে দিলে তাদের লিখে ভালো হয় বেশি সম্ভবত। এখন বাংলাতে কিভাবে লিখবো? আমি তো পিসিতে বাংলায় লিখতে পারি না। ওপেন ক্লোজ এটা ইংলিশে সবাই বোঝে, ঠিক আছে? এই যে উইক। শুরু, আর একটা কথা শুরু হইতেছে, আর শেষ, শুরু আর শেষ, ঠিক আছে? এতটুকু বললাম, শুরু কোথায় হয় শেষ কোথায় হয়। আর কথা হইতেছে ইংলিশ শিখতে হবে এর কোনো মানে নাই। আপনি যেটা বুঝবেন যে ক্যান্ডেলের নাম, ক্যান্ডেলের উইকের নাম, কি বলে ক্লোজ কোথায় হইছে, এটা ইংলিশে দরকার নাই। আপনি যেটা বুঝবেন ওইটাই লাগবে, ঠিক আছে? আপনি যেভাবে বুঝবেন। বুঝতে পারছি ভাই আমি। আচ্ছা অন্য কেউ বুঝতে পারছে কিনা জানি না, আমি বুঝতে পারছি ভাই। আচ্ছা, গুড। আচ্ছা, ওকে, তো আমরা নেক্সট ধাপে আগাই। আমাদের হ্যাঁ ভাই। মার্কেটে
কয়েক ধরনের ক্যান্ডেল হয়, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো, বাট আজকে দিলে মাথা একদম ঘুরে যাবে। আমি ট্রেন সম্বন্ধে কিছু বলি। ট্রেন সম্বন্ধে যদি কিছু বলতে চাই সেই ক্ষেত্রে এটার স্ক্রিনশট দিলাম না, আপনারা কেউ চান নাই তো আমার দিয়ে লাভও নাই। ভিডিও রাখবা না? হ্যাঁ, ভিডিও আছে। ওকে, একটা ট্রেন যদি শুরু হয় আপের দিকে, ধরেন একটা ট্রেন যাচ্ছে আপের দিকে, তাহলে সেটার ওপেনিংটা কোথায় হবে? নিচে হবে না? একটা নিচে। ট্রেনের ওপেনিং কোথায় হবে? নিচে হবে। নিচে। ভাই তাদের মাইকে নয়েজ আছে, মাইক খুলেন না। নাইম ভাই মাইক খুলো না, হ্যাঁ? যা একটা ট্রেন যদি নিচের দিকে যায়, সেই ট্রেনটা শুরু হয়েছে কোথায়? উপর থেকে শুরু হয়েছে। উপর। এখন তার মিডলের যে জায়গাটা আছে এটারে কেউ আবার বডি করেন না, এটা কিন্তু প্যাস, বুঝছেন? এটারে কেউ আবার বডি বলেন না, Mid- তাহলে তার ট্রেনটা শেষ হবে কোথায়? নিচে গিয়ে। একটা ট্রেন্ডের ওপেনিং যদি হয় নিচে, ট্রেন্ডের ক্লোজিং হবে কোথায়? উপরে। উপরে। আর একটা ট্রেন্ডের যদি ওপেনিং হয় উপরে, ক্লোজিং হবে কোথায়? নিচে। নিচ- এতটুকু আশা করি বুঝতে পারতেছেন। এবার আসেন যে ভাই সবচাইতে কঠিন যেটা, রেঞ্জ মার্কেট। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমরা সবাই বুঝি, কিন্তু রেঞ্জ কোথায় করতেছে সেটা আমরা বুঝি না। একটা মার্কেটের ধরেন এখান থেকে ওপেনিং হয়েছে, এখান থেকে যায় ক্লোজিং হয়ে গেছে, এখান থেকে আবার ওপেনিং হয়েছে, এখানে এসে ক্লোজিং হয়েছে, আবার এখান থেকে ওপেনিং হয়েছে, এখানে এসে ক্লোজিং, আবার ওপেনিং, আবার ক্লোজিং, ওপেনিং, ক্লোজিং, ওপেনিং, ক্লোজিং। বুঝছেন? মানে হ্যাঁ ভাই। একটা জায়গায় ওপেনিংও থাকবে আবার ক্লোজিংও থাকবে, কিন্তু আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে আমরা কি যে জায়গায় ওপেনিং সেই জায়গায় কি আরেকটার ইয়া পাইছি? না ভাই। আমরা একটা জিনিস পাইছি কোনটা, যে যেখানে ক্লোজিং হচ্ছে সেখানে এসে কি পাইতেছি? আমাদের অন্য ট্রেন্ডের ওপেনিং পাচ্ছি নাকি? বাট এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখেন কোথায় হচ্ছে হ্যাঁ ভাই। আপ, কোথায় ডাউন, আর এইটা সম্পূর্ণ একটা, সোজা কথা বলতে গেলে যে ভাই এটা একটা চ্যানেলের ভিতরে ঘোরাফেরা করবে, এরকম একটা চ্যানেল থাকবে, ভাই একটু ব্রেকআউট দিবে হালকা, এরকম যাবে, এরকম হবে, এরকম করবে, এভাবে থাকবে। বুঝতে পারছেন? ঠিক এইভাবে মার্কেট চলে। তিন প্রকার ভাবে মার্কেট গুলা চলে। এখন আপনার আর আমার জন্য সবচাইতে বেস্ট, আপনার আর আমার মতো ছোট ট্রেডারদের জন্য সবচাইতে বেস্ট ট্রেড করার অপশন হচ্ছে, হয় আপনি আপ ট্রেন্ডে ট্রেড করবেন, না হলে আপনি ডাউন ট্রেন্ডে ট্রেড করবেন। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ভাই আমি ট্রেড করতে গেলে হয় আপ ট্রেন্ডে করব অথবা ডাউন ট্রেন্ডে করব। আপনি যখন আস্তে আস্তে শিখবেন তখন কি করবেন, যে ভাই আপ ট্রেন্ডে আপনি আপের অপরচুনিটি খুঁজবেন, ডাউন ট্রেন্ডে আপনি ডাউনের দিকে ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজবেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে সেটা আমাকে বলেন। না ভাই, না অসুবিধা ভাই। নাই। আচ্ছা ভাই, ডাউন আপ ডাউনের যে বলছেন এটা কিভাবে বুঝবো আমরা? আপে যাচ্ছে ক্যান্ডেল। ভাই এগুলা ভাই তো ঠিক আছে। এখনো অনেক কিছু বাকি ভাই, আস্তে আস্তে শেখানো হবে। মাত্র দেখাই এগুলো দিয়েছি তো আপ ভাইয়ের কোনটা পয়সা কয় দিয়ে ডাউন তুমি কোনটা। শিখাচ্ছো ভাই, তুমি বললে না এটা কেন? জাস্ট বেসিক ভাই, এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে বেসিক। আপনাদের ক্যান্ডেলের নামও জানা লাগবে না, ক্যান্ডেলের কিছুই জানা লাগবে না, জাস্ট আপনারা কাজটা কি সেটা হচ্ছে আপনারা জানবেন। ওকে জি ভাই, জি। আর ওকে। রেঞ্জিং কেন আমাদের জন্য বেস্ট হবে না? রেঞ্জই কেন বেস্ট হবে না? ধরেন আপনি একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন নাই, এখন মার্কেট আমি যেভাবে ড্র করছি সেইভাবে যে চলবে এমন কোনো কথা আছে? এখন ধরেন আমি বুঝাই, ভাই এখান থেকে আপনি যে চিন্তা ভাবনা করতেছেন মার্কেট এই জায়গায় যায় ঠেকবে, মার্কেট কি করছে, এখান থেকে এরকম করতেছে, আপনারা লস দিতেছে, তারপরে এইভাবে গেছে, এখানে এসে আবার একটু আপনারা ধোকা দিতেছে, আবার গেল, এখানে আইসা কি করলো, আপনি চাইতেছেন যে এই জায়গায় ঠেকুক, মার্কেট এখানে না ঠেকে আবার একটু উপরে যাইতেছে। মার্কেট তো আছেই ধোকা দেওয়ার জন্য আপনাকে, বাট মার্কেট ওভারঅল কি করতেছে, একটা রেঞ্জ করতেছে, ফুল একটা বক্সের ভিতরে কিন্তু আমরা মার্কেটকে দেখতে পাইতেছি। এখন আমি আপে ট্রেড নিলাম, মাইরে দিবে ডাউন, খাইবেন নি লস। এটার জন্য আমরা রেঞ্জ মার্কেটটাকে একটু অ্যাভয়েড করার ট্রাই করি। বাট প্রফেশনাল যারা আছে অনেকে রেঞ্জ মার্কেটেও ট্রেড করে, যাদের মোটামুটি ব্যালেন্স আছে ভালো, তাদের জন্য অনেক বেশি কাজ দেয় এটা। হুম, ওকে। হ্যালো আর কোনো সাইফুল ভাই, কোশ্চেন? হ্যাঁ বলেন। আমি আপনার একটা মেসেজ দিয়েছি, দেখেন তো, দেখে আমার একটু যা রাখতে একটু বলেন ওই জায়গায় কি হইব। ক্লাসের টাইমে পরে ভাই, পরে।
আচ্ছা দাগগুলা সবুজ বা লাল দিয়ে বুঝিয়ে দাও। আচ্ছা, আপনার জিমেলে একটা কোড গেছে, জিমেলে কোডটা আপনি এখানে বসাই দিলে আপনার ওইটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, জিমেলে কোড গেছে। ওকে, এখন আসেন যে 2-3টা নাম আছে। গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ, আর রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বেয়ারিশ। বুলিশ ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে গিয়ে কি বুলিশ, আর রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বেয়ারিশ। আমি কোনটা ইউজ করব আপনাদেরকে বুঝাইতে যায়, সেটা হচ্ছে আপ অথবা ডাউন অথবা ইউজ করব গ্রিন রেড। গ্রিন রেড, এটাও ইউজ করতে পারি। আপসাইড ডাউন সাইড এটাও ইউজ করতে পারি। তারপরে হচ্ছে বুলিশ বেয়ারিশ, এটা আমি ইউজ করি না খুব সহজে। ভাইয়া বায়ার সেলার। বায়ার আচ্ছা সেলার এটা ইউজ করব। থ্যাংক ইউ। বায়ার সেলার, বায়ার মানে হচ্ছে গ্রিন থেকে ক্যান্ডেল, মনে বায়ার মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেলার মানে হচ্ছে ডাউন ক্যান্ডেল। বায়ার মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেলার মানে হচ্ছে ডাউন ক্যান্ডেল। বায়ার ক্যান্ডেল মানে হচ্ছে গ্রিন। সবাই মনোযোগ দিয়ে শোনেন, ক্লাসটা যখন আবার দেখবেন নোট করে নিয়েন। গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বায়ার ক্যান্ডেল, সেলারের ক্যান্ডেল হচ্ছে রেড। ওকে, অথবা পুট আপ, এতটুকু। ওকে, আমি বায়ার সেলারই বেশিরভাগ ইউজ করব। আশা করতেছি সবাই এতটুকু বুঝতে পারছেন। একটু লিখে কারো দেন, কোনো কোশ্চেন থাকলে নিচে বলেন। লিখে দেন, বায়ার সেলার একটু নিচে লিখে দেন। আচ্ছা শ্যাডো কোনটাকে বলে ভাইয়া? শ্যাডো উইকটারই বলে ভাই, উইক ওইটাকে উইককেই শ্যাডো শ্যাডো বলে। বলে। হ্যাঁ, হুম। গ্রিন ক্যান্ডেল হচ্ছে BUYER বায়ার, রেড ক্যান্ডেল হচ্ছে সেলার সেলার। SELLER। ওকে, গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বায়ার অথবা আপ অথবা একটা যেন কি বললাম, বুলিশ। বুলিশ ভাই আমি ইংরেজি জীবনেও পারি না, আগের থেকে ক্ষমা চাই নেই। ঠিক আছে, আমি ইংরেজিতে খুব কাঁচা, আমি পাকনা হইতেও চাই না। ডাউন বেয়ারিশ, ভাই আপনি অনেক ভালো বলেন। ঠিক আছে, বুলিশ বেয়ারিশ আপ ডাউন সেলার, এতটুকুই। আর কিছু জানা লাগবে না একটা ক্যান্ডেল সম্বন্ধে জানতে গেলে। ঠিক আছে, এতটুকুই হবে। নেক্সট কি বলবো নাকি থামাবো, কোনটা? বলেন ভাই, বুঝতে পারছি গো। নেক্সট। বাকিরা কথা বলেন। ভাই আর আগার দরকার নেই, যতটুকু আছে ততটুকুই থাক। রিল্যাক্স একটা এক নাম ভালো হয় ভাই। আচ্ছা, ভাই আজকে হইতেছে আমি আপনাদেরকে একটা কথা বলি, দাঁড়াও। হ্যাঁ ভাই বলেন। এখন ধরেন একটা ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার বা ইনভার্টেড হ্যামার। ওকে, একটা হুম। ক্যান্ডেলের নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার। এখন এই হ্যামারটার আপনি নাম জানি না কোনো লাভ নাই, আপনার দেখতে হবে এটার কাজটা কি। হ্যাঁ ভাই। আপনার নাম জানি না কোনো লাভ আছে? না সে ভাই কি নাম করতেছে কেন হচ্ছে সেইটা আপনার জানা দরকার। এখন আপনি যাইয়া মার্কেটের ভিতরে খুঁজলেন এটা তো বেয়ারিশ, এটা তো ইনভার্টেড হ্যামার, এটা তো হইতেছে ডজি, এটা আপনার জানতে হবে না যে তা না, বাট এইগুলার কাজটা কি সেটা হচ্ছে মেইন। আপনাকে ক্যান্ডেলের নাম যাই না যে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি জানেন না বাট ওরে চিনেন, আপনি ওর নাম জানেন না কিন্তু ওরে চিনেন, এটাই হচ্ছে সবচাইতে বেটার। চিনাটা ওর কাজটা কি সবচাইতে, জানা হ্যাঁ, দরকার। ওর কাজটা কি সেইটা আপনাকে জানতে হবে। ওকে, হ্যাঁ ভাই। জি একটা ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের কাজ থাকে মার্কেটকে আপ সাইডে নেওয়া অথবা ডাউন সাইডে নেওয়া। এখন ডাউন সাইডের কিছু শক্তিশালী ক্যান্ডেল আছে, আপ সাইডের কিছু শক্তিশালী ক্যান্ডেল আছে, আবার ডাউন সাইডের কিছু লুজিং ক্যান্ডেল আছে, মানে তাদের দুর্বল ক্যান্ডেল আছে, আবার আপ সাইডেরও কিছু দুর্বল ক্যান্ডেল আছে। তো সেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে জানবো। তার আগে আমরা এতটুকু পর্যন্ত যারা দেখছেন বা যারা বোঝেন না ভাই, এগুলো অনেক টাফ হয়ে যাবো আমি জানি, সবাই একটু নোট করে নিয়েন। প্রথম তো আপনারা সবাই একটু নোট করে নিয়েন। এই 20টা মিনিটের ক্লাস আশা করতেছি আপনাদের একটু হলেও ইফেক্ট ফেলাবে, আপনাদের লাইফে একটু হলেও ভাই ইফেক্ট আমি ফেলাবে।
আচ্ছা, যাই হোক, আপনারা ক্লাসটা দেখলে ইনশাল্লাহ সব বুঝতে পারবেন। আমি একদম বেসিক থেকে বোঝানোর ট্রাই করছি। আগামীকালকে পারবো কিনা জানি না, পরশুদিন জানাই দিব। ঠিক আছে, পরশু আগামী আপনাদেরকে কাজ আমি চাচ্ছিলাম যে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে করানোর জন্য। ভাই, একদিন গ্যাপ গ্যাপ কেন হয়ে যায়, অনেক সময় অ্যাকাউন্ট রিলেটেড কাজ থাকে, কত কিছু থাকে ভাই। সেটার জন্য আমরা জানাই দিব যদি